আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের এক আয়াতে বলেছেন খাতামান নাবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী বলেছেন। আমাদের নবী সম্পর্কে আমাদের নবীও বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হইলাম শেষ নবী। কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হয় আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবীজির পরে, জন্মের পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। সুতরাং নবীজির জন্মের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে সে নবী নয়, নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাজ্জাব? গোলাম আহমদ কাদিয়ানী নবী না দুঃখাবাজ? গোলাম আহমদ কাদিয়ানী যারা এরা কাফের, কাদিয়ানী যে কাফের এই কথা যারা বিশ্বাস করবে না তারাও কাফের। কাদিয়ানীদেরকে মুসলমান বানানোর জন্য যদি কেউ উকালতি করে সেও কাফের। কাদিয়ানীদের সাথে বিয়ে শাদী হারাম, কাদিয়ানীদের সাথে ব্যবসা বাণিজ্য হারাম। কাদিয়ানীরা যদি মারা যায় তাদেরকে মুসলমানের কবরে দাফন করা হারাম। কোন কাদিয়ানী মারা গেলে তাদের জানাজায় অংশগ্রহণ করা হারাম। সারা বাংলাদেশে আমরা ছোট থেকে শুনছি, সব সময় হক্কানি উলামায়ে কেরাম এই দেশের তাওহীদি জনতা সরকারের কাছে দাবি করে আসছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হোক, কাদিয়ানীদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হোক। কিন্তু দুঃখের বিষয়, বিশ্বের বহু রাষ্ট্রে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বললেও বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয় নাই। কিন্তু জানিয়ে রাখতে হবে বাংলার মাটিতে যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হবে রাষ্ট্রীয়ভাবে, আলেম উলামা রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ।